কিছু হোক না হোক কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু আবার নিজের যত্ন নেওয়া শুরু করতে পেরেছি। জানো তো, নিজের যত্ন নেওয়া ভুলেই গেছিলাম। আসলে ঘরে সবই থাকে কিন্তু আমার মনে থাকে না, কখনো দিই কখনো দিই না। এই যে যেমন দেখো না, টোনারটাই 6 থেকে 7 মাস আগে নেওয়া ছিল। এতদিনে যদি ঠিকঠাক ভাবে ইউজ করতাম তাহলে হয়তো শেষ হয়ে যেত, কিন্তু এখনো শেষই করতে পারলাম না। তো যাই হোক, সকালে সমস্তটা সেরে স্নান করে নিলাম। রান্না করতে হবে, পার্থ গেছে বাজারে। আর পার্থ বাজার থেকে আসার পর যেন আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে জানো আজকে। মানে কি বলবো, এই ছোট মাছ দেখলেই না আমার মাথা পুরো গরম হয়ে যায়। আর রুই মাছও এনেছিল, সাথে ছোট কিছু মাছও এনেছে। আর এটা দেখেই আমার মাথা পুরো গরম হয়ে গেছে জানো তো। জানেই যে আমি রেগে গেছি, সেই জন্য দেখো আমার দিকে তাকিয়ে কিভাবে হাসছে শয়তানটা। আসলে আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, মাসি আমি যাবো, একটু বেরোবো ব্যাংকের জন্য। তো সেই জন্য কিন্তু আমার একটু তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়ো করে রান্না সেরে আমি ভেবেছি শর্টকাটে করব। আর এইদিকে দেখো ছোট মাছ নিয়ে এলে কতটা সমস্যা। আসলে কি জানো, আমার মেয়েটা কি করে, আমি যখনই মাছ কাটতে বসি বারবার আসবে, মাছ ধরবে, এটা করবে ওটা করবে, আমাকে পুরো পাগল করে দেয়। এই জন্য কিন্তু আমি ছোট মাছ দেখলেই মাথা আমার গরম হয়ে যায়, মানে আমি করতেই চাই না। কিন্তু কি করা যাবে, আবার পার্থ পছন্দ করে খেতে। আমাকে আমি যখনই বাজারে যাই আমাকে আগেই বলবে যদি চোখে পড়ে ছোট মাছ তাহলে নিয়ে আসবে, কিন্তু আমি খুবই কম নিয়ে আসি। তো যাই হোক, নিয়ে এসছে, রান্না তো করতে হবে। ডাটা নিয়ে এসেছিল, ডাটা আলু দিয়ে এই যে ছোট মাছটা করব, বড় মাছটা ভাজা করে নিয়েছি। আর সকালে মোচা করেছিলাম, মোচা ঘন্ট আর মাছ ভাজা দিয়ে পার্থ খেয়ে চলে গেছে। এখন আমি বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। তো ওইদিকে করেছি আলু ভাজা, ডাটা আর আলু দিয়ে ছোট মাছটা করলাম একদম কোনো মশলা টশলা ছাড়া আর কি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, মানে কোনো মশলা টশলা কিচ্ছু দিইনি, জাস্ট কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই করে নিয়েছি। আর শেষে করেছিলাম মাছের তেল ছিল, তেলের বড়া করেছিলাম। তো এরপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে গেছিলাম ব্যাংকে। এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো এখন কাজ তো কমপ্লিট হয়ে গেছে, মানে আজকে পুরো সারাটা দিনই ব্যাংকেই চলে গেছে। জানোই তো, ব্যাংকে গেলে কখনো এই কাউন্টার থেকে ওটা, ওটা থেকে এটা, এমন করতে করতে কিন্তু সারাটা দিনই চলে যায়। এরপর এখন আমরা বাড়ি ফিরছি, মাসি আর আমি গেছিলাম। আর অনুশ্রীকে নিয়ে যেতে চাইনি, কিন্তু পেছন ধরেছে, খুব কান্নাকাটি করছিল, বাধ্য হয়ে নিয়ে যেতে হয়েছে। আর এইদিকে দেখো ফেরার পথে জ্যামে পুরো আটকা পড়ে গেছে। কি হয়েছে, এখানে এই যে একটা গাড়ি পাল্টি খেয়েছিল সেটাকে কিন্তু তোলা হচ্ছে, সেই জন্য কিন্তু পুরো রাস্তাতে এত জ্যাম হয়ে গেছে। তো সেখানে অনেকটা টাইম ওয়েট করতে হয়েছে। এরপর কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে। বাড়ি এসেই কিন্তু মা মেয়ে দুজনেই মানে দুনিয়া ইধার উধার হয়ে যায়। ভাত ঘুম ইজ ম্যান্ডেটারি আর কি আমাদের জন্য দুপুরের। তো ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে সৃজা এসছে, দুই বোন ওইদিকে নাচ করছে। আর এইদিকে দেখ, ঘরে ছিল একটা নারকেল, আর নারকেল দেখলেই আমার মেয়ের একটাই কথা, মা চিংড়ি মাছ দিয়ে মালাইকারি খাবো। মানে এর আগে কয়েকদিনও খেয়েছে, ভালো লেগেছে, সেই জন্য যখনই নারকেল থাকবে ঘরে একটাই কথা, চিংড়ি মাছ আনো। আর যদি চিংড়ি মাছ আনলাম তাহলে মা নারকেল দিয়ে বানাও, এইরকম। তো আজকে কোনো চিংড়ি মাছ টাছ কিচ্ছু নয়, আজকে খাবো মুড়ি দিয়ে আর কি, মুড়ি চিনি দিয়ে। এটা ছোটবেলায় আমরা খুব খেয়েছি, এখনো খুব ভালো লাগে। আমাদের বাড়িতে যেহেতু নারকেল গাছ আছে, তো বাড়িতে কিন্তু সারা বছরই মোটামুটি আমাদের বাড়িতে নারকেল থাকতোই। তো মা কি করতো, মাঝে মাঝেই এই নারকেল কুড়িয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মেখে দিত। তো সেভাবে খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকে ভাবলাম সন্ধ্যাবেলা এটাই খাওয়া যাক সবাই মিলে। তো সেইভাবে কিন্তু আমি নারকেলটাকে কুড়িয়ে এই দেখো মুড়ি দিয়ে মেখে নিয়েছি। মাসি, আমি আর অনুশ্রী এখন বসে বসে খাবো। তো খাওয়া দাওয়া করে কিন্তু রাতের রান্নাটাও আমি করে নিলাম, ভাবলাম আগেই করে ফেলি, তারপর মেয়েকে পড়াতে বসি। তো